ডাইরুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু প্রায় 52টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, এরপর তোমাদের ওয়ার্ডেন এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 25শে জুন। অনস্ক্রিন তার অফিসিয়াল মেমো নাম্বার রয়েছে। এখানে তোমাদের মোটামুটি প্রায় 7টি রেসিডেন্সিয়াল স্পোর্টস রেসিডেন্সিয়ালে তোমাদের কিন্তু এই বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ইনভাইটেড কন্ট্রাকচুয়াল পোস্ট ইনিশিয়ালি, প্রথমত তোমাদের ইনিশিয়ালি 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হয়ে তোমাদের দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে এবং রিনিউয়াল অবশ্যই তোমাদের কিন্তু থাকছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স প্রোভাইড করলে। তো এখানে ফ্রেন্ডস অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে রয়েছে যে বেঙ্গল আর্চারি একাডেমি রয়েছে, দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম রেসিডেন্সিয়ালে। এই বেঙ্গল আর্চারি একাডেমি ঝাড়গ্রাম রেসিডেন্সিয়ালে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পদে নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে, সেই সমস্ত পোস্টগুলি সম্পর্কে বলবো। গ্রুপ ডি দেখতে পাচ্ছ, গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ হতে চলেছে 18 থেকে 40 বছর হলে অবশ্যই আবেদন করতে পারবে তোমরা। এখানে একটি দেখতে পাচ্ছ এখানে শূন্য পদ রয়েছে, শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং স্যালারি অবশ্যই তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ 15,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি তোমরা পেয়ে যাবে গ্রুপ ডি পদে, শুধুমাত্র 8 পাস যোগ্যতায়। এরপর যে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও সেম বয়স 18 থেকে 40 এবং একটি শূন্য পদ রয়েছে। এখানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কোনো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পাস আউট হলে তোমরা এখানে আবেদন করতে পারো, এবং সাথে কিন্তু অবশ্যই যে সিটা রয়েছে কম্পিউটার সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, এই সিটা সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে মাধ্যমিকের সাথে, তাহলে তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। 17,000 টাকা পার মান্থ স্যালারি এখানেও তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে দেখতে পোস্ট গ্রাউন্ডম্যান, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাউন্ডম্যান পোস্টও দেখতে পাচ্ছ এখানে নিয়োগ হবে। 18 থেকে 35 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারে বয়স। 2টি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাধ্যমিক তোমাদের সাথে থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাজ প্লেয়ার অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্লেয়ার থাকতে হবে মাধ্যমিকের সাথে, এবং সাথে কিন্তু গ্রাউন্ড মেনটেন্যান্স এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে অ্যাট এনি স্পোর্টস একাডেমির তরফ থেকে অ্যাটলিস্ট দেখতে হবে 2 বছরের। তাহলে তোমরা এই গ্রাউন্ডম্যান পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। 25,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল ওয়ার্ডান পদে, ওয়ার্ডান পদে তোমাদের নিয়োগ হবে। এখানে 21 থেকে 40 বছর হলে বয়স আবেদন করতে পারো, একটি শূন্য পদ রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে, সাথে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ রানিং স্পোর্ট হোস্টেল, অবশ্যই কিন্তু স্পোর্টস হোস্টেল তোমাদের চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট অথবা সেমি লোকাল প্রাইভেট যে কোনো একটি তোমাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে এখান থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারো। সাথে কিন্তু তোমার সেম সিটা সার্টিফিকেট কম্পিউটারে থাকতে হবে, অর্থাৎ সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশনের উপর। তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে 17,000 টাকা পার মান্থ স্যালারি এই পোস্টের ক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে। এরপর যে পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছ যে হোস্টেল সুপার, হোস্টেল সুপার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি শূন্য পদ রয়েছে। 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে। এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কিন্তু কম্পিউটারের নলেজের উপর দেখতে পাচ্ছ টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। এবং ক্যান্ডিডেট হ্যাভিং সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স, অবশ্যই তোমাদের কিন্তু সেমি অথবা লোকাল অথবা প্রাইভেট কোনো দেখতে পাচ্ছ তোমাদের সেক্টর থেকে তোমাদের কিন্তু যে হোস্টেল চালানোর তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে হোস্টেল সুপারের ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং এখানেও সেম 17,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের রয়েছে। এরপর যে পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কোচ পদে তোমাদের নিয়োগ হবে। এখানে 2টি শূন্য পদ রয়েছে, মেল একটি এবং ফিমেল একটি। 25 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিপ্লোমা ইন কোচিং, অবশ্যই কোচিং এর তরফ থেকে ডিপ্লোমা থাকতে বলা হচ্ছে। এসএআইআই অথবা এনআইএস অথবা যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান অথবা ফরেন ইউনিভার্সিটির তরফ থেকে, সাথে তোমাদের কিন্তু ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ফেডারেশন ইস মাস্ট কোর্স তোমাদের থাকতে হবে, এবং মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে কোচিং হিসাবে, সিনিয়র অথবা জুনিয়র, এবং সার্টিফিকেট অবশ্যই সিটা সার্টিফিকেট তোমার থাকতে হবে। 50,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এরপর হচ্ছে কোচ পোস্ট দেখতে পাচ্ছ এখানে, এই কোচ পোস্টের সমস্ত কিছু তোমাদের সেম থাকছে দেখতে পাচ্ছ, একটি শূন্যপদ রয়েছে। এবং এই পোস্টের কাছে শুধুমাত্র স্যালারি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 5,500 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে ডিরেক্টর রেসিডেন্সিয়াল দেখতে পাচ্ছ, ডিরেক্টর রেসিডেন্সিয়াল পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে, সেম বয়স 25 থেকে 45। পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে স্পোর্ট ম্যানেজমেন্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্ট ম্যানেজমেন্টের উপর। 3 বছর এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ স্পোর্ট অ্যাডমিনিস্ট্রেটর উপর, অথবা এমবিএ ইন স্পোর্টস ম্যানেজমেন্ট অথবা এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে। এবং সাথে কিন্তু অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। অথবা তোমাদের যদি
এমিনেন্ট প্লেয়ার হ্যাভিং রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন সিনিয়র ক্যাটাগরি উইথ 5 বছর এক্সপিরিয়েন্স থেকে তাও আবেদন করতে পারো, অথবা এমিনেন্ট কোচ হ্যাভিং ট্রেন্ড ইন্ডিয়ান প্লেয়ার উইথ অ্যাটলিস্ট 10 ইয়ার স্পোর্টস ম্যানেজমেন্ট এবং সাথে এক্সপিরিয়েন্স থেকে এবং সাথে সিটা থাকে থাকলে তাহলে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ 1 লাখ টাকা পর্যন্ত প্রায় স্যালারি তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে রয়েছে, ডিরেক্টর রেসিডেন্সিয়াল পোস্টের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে যে বেঙ্গল আর্চারি একাডেমি ঝাড়গ্রামে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে নিয়োগ চলেছে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে বেঙ্গল ফুটবল একাডেমি খড়দা রেসিডেন্সিয়াল সেম তোমাদের কিন্তু এখানে যে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের বললাম হোস্টেল সুপার এই সমস্ত একই রকম শিক্ষাগত যোগ্যতা থাকতে দেখতে পাচ্ছ। তোমাদের আমি একটু বলে দিয়েছি 17,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ফিজিওথেরাপিস্ট পদেও তোমাদের এখানে নিয়োগ চলেছে দেখতে পাচ্ছ। ফিজিও ইনস্ট্রাক্টর দেখতে পাচ্ছ রয়েছে এখানে। গোলকিপার কোচ পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। কোচ একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। চিফ কোচ দেখতে পাচ্ছ রয়েছে। এরপর তোমাদের সিও পদেও কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। তো বেঙ্গল ফুটবল একাডেমি তরফ থেকে এই পোস্টগুলি ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। এরপর যে তোমাদের রেসিডেন্সিয়াল রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে বেঙ্গল টেবিল টেনিস একাডেমি দেখতে পাচ্ছ নন রেসিডেন্সিয়াল VYBK। এই রেসিডেন্সিয়ালে তোমাদের নিয়োগ হতে চলেছে সেম তোমাদের সিও পদে, চিফ কোচ পদে, এরপর কোচ পদে এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ স্টেট সুইমিং একাডেমি বেলেঘাটা নন রেসিডেন্সিয়ালেও তোমাদের নিয়োগ হতে চলেছে সেম সিও পদে। তোমাদের সেম কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমি একটু আগে বলে দিই, সমস্ত তোমাদের সেম থাকছে। চিফ কোচ সেম তোমাদের শিক্ষকতা থাকছে। এরপর কোচ পদও সেম শিক্ষকতা এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই সেম শিক্ষকতা থাকছে তোমাদের। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন একাডেমি রয়েছে সুরের মাঠ নন রেসিডেন্সিয়াল, এখানেও তোমাদের নিয়োগ হতে চলেছে সিও ডিরেক্টর পদে, চিফ কোচ পদে এবং কোচ পদে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল থেরাপিস্ট। তো সেম কিন্তু তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি একই রকম রয়েছে, তোমরা কিন্তু একবার দেখে নেবে। এরপর রাইফেল শুটিং একাডেমি রয়েছে সুরের মাঠ, সেখানেও নিয়োগ হতে চলেছে সেম তোমাদের পোস্ট রয়েছে এখানে। তো এরপর দেখতে পাচ্ছ 7 নম্বরে রয়েছে কাশীপুর ওমেন ফুটবল একাডেমি পুরুলিয়া, সেখানেও তোমাদের কিন্তু সিও পদে নিয়োগ হতে চলেছে চিফ কোচ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ফিজিওথেরাপিস্ট। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ফর অল একাডেমিক্স ফর অল একাডেমিক্স, এখানেও তোমাদের কিন্তু নিউট্রিশনিস্ট এবং ফিজিওলজিস্ট পদে নিয়োগ হতে চলেছে। তো এই সমস্ত পোস্টগুলি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে, তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং আবেদন তোমরা কিভাবে করবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল রিলিভেন্ট ডকুমেন্ট ইজ টু বি সাবমিটেড টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি। আবেদন ফর্ম তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে। তারপর পুরোপুরি ফর্মটি ফিল করার পর দেখতে পাচ্ছ প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিউ সেক্রেটারিস বিল্ডিং ব্লক A 6th ফ্লোর 1 কিরণ শঙ্কর রায় রোড কলকাতা 7001। তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ। এবং পুরোপুরি ফর্মটি ফিল করার পর সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি খামের মধ্যে ভরে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বাই হ্যান্ড অথবা স্পিড পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু সেন্ড করে দেবে। এবং তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 31/7/2024 তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই 31/7/2024 তারিখের আগে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এবং আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম একটা আবেদন ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে অথবা ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্কে। এই আবেদন ফর্মটি অবশ্যই তোমরা পুরোপুরি ফিল করবে, এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ পেস্ট করবে, পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডিক্লারেশন করার পর ডেট সিগনেচার করবে এবং সাথে সমস্ত দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সাপোর্টিং ডকুমেন্ট তোমরা কিন্তু প্রোভাইড করবে। তো ফ্রেন্ডস এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর ভিডিওটি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।